আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলিহি ওসলাতুল আলিহা আম্মা বাদ। আলহামদুলিল্লাহ। ছোট বন্ধুরা, তোমাদের জন্য একটা সুখবর আছে। এটাকে তোমরা সুসংবাদও বলতে পারো, আবার দুঃসংবাদও বলতে পারো। আজকে আমাদের এই প্রোগ্রামটি শেষ হতে যাচ্ছে, অর্থাৎ রাসূলের কথা শুনি প্রোগ্রামটি আজকে শেষ হয়ে যাবে এবং আজকের এই শেষ ক্লাসের পর তোমাদের 50টি হাদিস মুখস্থ হয়ে যাবে। তো এটা একটা সুসংবাদ। আর দুঃসংবাদটি হলো যে তোমার এর মাধ্যমে, আজকের ক্লাসের মাধ্যমে ক্লাসের ধারাবাহিকতা শেষ হয়ে যাবে এবং তোমাদের কোর্সটি সম্পন্ন হতে যাচ্ছে। এবং এরপর যা করতে হবে তা হলো হাদিসের চর্চাকে অব্যাহত রাখতে হবে এবং প্রতিনিয়ত হাদিস মুখস্থ করতে হবে। ফলে আমি তোমাদের সাথে হয়তো আনুষ্ঠানিকভাবে থাকবো না, কিন্তু তোমাদের সাথে রাসূলের হাদিস থাকবে এবং এর মাধ্যমে তোমরা তোমাদের জীবনটাকে আরও বেশি রাঙিয়ে তুলতে পারবে। তো আজকে আমরা আরও 3টি গুরুত্বপূর্ণ হাদিস শিখব এবং এই 3টি হাদিস শেখার মাধ্যমে আমাদের আজকের কোর্সটি শেষ হয়ে যাবে। তো চলো দেখি আজকে কী কী হাদিস আছে। আজকের প্রথম হাদিসটি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা হাররামা আলাইকুম উকুকাল উম্মাহাত, নিশ্চয়ই আল্লাহ তোমাদের উপর মা বাবার অবহেলা করা, তাদের অবজ্ঞা করা, তাদেরকে কষ্ট দেয়া বা তাদের অবাধ্য হতে হারাম করেছেন। অর্থাৎ আমরা কি করতে পারবো না? মা বাবাকে অবজ্ঞা করতে পারবো না, অবহেলা করতে পারবো না, তাদের অবাধ্য হতে পারবো না। তো এই যে উকুকুল উম্মাহাত, এটা কী করা হয়েছে? আমাদের জন্য হারাম করা হয়েছে। তো কোনোভাবে আমরা কী করবো না? মাকে কষ্ট দিতে পারবো না। এবং মা বাবাকে কষ্ট দেওয়া নিয়ে অনেক অনেক হাদিস আছে, আজকে আমরা সেগুলোর অন্যতম একটি পড়ছি। রাসূল বলেছেন, ইন্নাল্লাহা হাররামা আলাইকুম উকুকাল উম্মাহাত, নিশ্চয়ই আল্লাহ তোমাদের মা বাবার অবহেলা হারাম করেছেন। আমরা কি করব না? মা বাবাকে কখনো অবহেলা করব না। তো আজকের এই গুরুত্বপূর্ণ হাদিসটি কীভাবে আমাদের জীবনে প্রয়োগ করব তা একটু দেখে নিই আমরা। প্রথমত হলো মা বাবাকে সম্মান করা, অর্থাৎ মা বাবার প্রতি শ্রদ্ধাশীল হওয়া, তাদের কথা শোনা এবং তাদের সেবা করা। আমরা এমন কোনো আচরণ করব না যার মাধ্যমে মা বাবা কষ্ট পান বা তারা অসম্মান বোধ করেন। ফলে তাদের সাথে আমরা তুই করে করবো না, তাদেরকে অর্ডার করবো না, কাজের নির্দেশ দিব না, বরং আমরা তাদের কাছে চাইবো, আম্মু আমার তো পিপাসা পেয়েছে, আমি একটু পানি খেতে চাই বা পানি পান করতে চাই। তুমি বলো না যে আম্মু পানি দাও। এটা বলে কী হবে? মনে হবে যেন তুমি তাকে কী করছো? অর্ডার করছো। তো তুমি তোমার প্রয়োজনটা জানাতে পারো, আম্মু তোমার সেটা ব্যবস্থা করবেন। ফলে কী হবে? আম্মুদেরকে আমরা ছোটো করে কথা বলবো না, অসম্মান করবো না। 2 নম্বর হলো শান্তি ও স্নেহ, মা বাবার সাথে শান্তিপূর্ণ ও ভালো সম্পর্ক বজায় রাখা, তাদের খুশি রাখা। ফলে তুমি যদি তোমার মা বাবাকে ভালোবাসো, সম্মান করো, তারাও কী করবেন? তোমাকে আদর করবেন, ভালোবাসবেন। বোঝা গেল? এবং এর মাধ্যমে একটা সুন্দর সমাজ গড়ে উঠবে, একটা পরিবার গড়ে উঠবে। এবং তোমার মা বাবার সাথে যত ভালো সম্পর্ক থাকবে, তুমি দেখবে যে তোমার জীবনটা অনেক বেশি সুন্দর হচ্ছে। কারণ জীবনে দীর্ঘ সময় তোমাদের কী করতে হয়? মা বাবার সাথে থাকতে হয়। এবং তুমি বলতে পারো যে একেবারে তোমার জন্মের যে প্রক্রিয়া, তার আগে থেকে তুমি বাবার শরীরে ছিলে এবং পরবর্তীতে মায়ের শরীরে গিয়েছো এবং তাদের রক্ত মাংসেই কিন্তু তোমার এই দেহ গড়ে উঠেছে। ফলে তুমি কী করতে পারো না? তাদের সাথে অন্য আচরণ করতে পারো না, তাদেরকে অসম্মান করতে পারো না। 3 নম্বর হলো অবহেলা এড়ানো, মা বাবার প্রতি অবহেলা, বিরক্তি অথবা অশ্রদ্ধা থেকে বিরত থাকা। অর্থাৎ আমাদের কোনো কারণে যেন মা বাবা অবহেলা বোধ না করেন বা আমরা যেন মা বাবাকে অবহেলা না করি। কীভাবে হয় এটা? যেমন ধরো তুমি ছোটো ছিলে, এখন বড় হয়েছো, পড়াশোনা করেছো বা পড়াশোনা করে চাকরি বাকরি করবে, ব্যবসা করবে বা তোমার বিয়ে হয়ে যাবে। এরপর তুমি তোমার মা বাবার কোনো খোঁজ খবর নিচ্ছ না। ফলে কী হচ্ছে? তুমি তাদেরকে অবহেলা করছো, তাদের অবজ্ঞা করছো। অথচ তোমার দায়িত্ব ছিল যে তুমি তোমার মা বাবার দেখাশোনা করবে, তাদের খেদমত করবে, তাদের সেবার মাধ্যমে দোয়া নিবে। ফলে তোমার আম্মুর যখন ওষুধ শেষ হয়ে গেছে, তুমি ওষুধটা এগিয়ে দিতে পারো। তোমার আব্বুর যখন বাজারে টাকা প্রয়োজন, তুমি সেটা দিতে পারো। প্রতিদিন তার যে খরচগুলো আছে সেগুলো বহন করতে পারো, তার চিকিৎসা খরচ বহন করতে পারো এবং সার্বিকভাবে তাদের যত কিছুর প্রয়োজন হয় সব প্রয়োজন মিটিয়ে তুমি তাদের কী করতে পারো? সেবা করতে পারো। এবং এটাই হচ্ছে একজন আদর্শ সন্তানের দায়িত্ব, যে সে তার মা বাবার প্রতি যত্নশীল হবে। 4 নম্বর, বয়স্ক মা বাবার যত্ন নেওয়া, বয়স্ক মা বাবার শারীরিক ও মানসিক যত্ন নেওয়া। শুধুমাত্র এটাই সমাপ্ত নয় যে তুমি শুধুমাত্র চিকিৎসা খরচ বহন করছো বা তাদেরকে খাবারের টাকা দিচ্ছ, হ্যাঁ, জীবিকা নির্বাহের ব্যবস্থা করছো, তাই না, বরং তোমাদেরকে মানসিক শান্তি দিতে হবে। মানসিক শান্তিটা কীভাবে দেই? যেমন আমরা এমন কোনো আচরণ করবো না যার মাধ্যমে তারা কষ্ট পেতে পারে। আমরা তাদেরকে খাবারের ব্যবস্থা করছি, কিন্তু এমন কোনো আচরণ যেন প্রকাশ না পায় যার মাধ্যমে তারা কষ্ট পায়। যেমন ধরো আমার বাচ্চাদের সামনে তাদের কী করলাম? বকাঝকা করলাম বা নিজেদের স্ত্রীদের সামনে মা বাবাকে বকাঝকা করলাম। এর মাধ্যমে কী হয়? তারা মানসিকভাবে কষ্ট পান। অথবা তাদের সামনে জোরে জোরে কথা বলা, বাচ্চারা চিল্লাচিল্লি করছে কিন্তু তুমি কিছুই বলছো না, এতে করে কী হয়? বড়দের কষ্ট হয়। তো সামগ্রিকভাবে আমরা এমন কোনো আচরণ করবো না যার মাধ্যমে তারা কষ্ট পায়। 5 নম্বর, আল্লাহর সন্তুষ্টি অর্জন, মা বাবার প্রতি ভালো আচরণ এবং তাদের সেবা আল্লাহর সন্তুষ্টি অর্জনের অন্যতম উপায়। ফলে তুমি যদি মা বাবার সাথে ভালো আচরণ করো, আল্লাহ তোমার উপর খুশি হবেন।
এই সংক্রান্ত হাদিসটি আমরা একটু পরে পড়ব যে বাবা যদি খুশি থাকেন তাহলে আল্লাহও খুশি থাকেন, বাবা যদি রাগ করেন আল্লাহও রাগ করেন। তো এই যে সামগ্রিকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেই বিধান দিয়েছেন যে মা বাবার প্রতি কী হয়, যত্নবান হতে হবে এবং মা বাবাকে দেখাশোনা করতে হবে, তাদের মাধ্যমে দোয়া নিতে হবে, এই ব্যাপারগুলোই আমরা মূলত আজকে হাদিস থেকে শিখতে পারছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা এটাই জানতে পারি যে মা বাবার প্রতি কখনো কী হয় যায় না, অবাধ্য হওয়া যায় না, অবজ্ঞা করা যায় না, অবহেলা করা যায় না, বরং সবসময় তাদের কথা মেনে চলতে হয় এবং এমন আচরণ করতে হয় যার মাধ্যমে তারা উফ করতে বাধ্য না হন। এবং আমাদের তাদের প্রতি দোয়া করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিখিয়েছেন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, যে আল্লাহ আপনি আমার মা বাবাকে প্রতিপালন করুন যেভাবে আমি যখন ছোট ছিলাম তারা আমাকে যেভাবে প্রতিপালন করেছেন। তো এই মা বাবা সংক্রান্ত দুটি হাদিস আজকে আমরা পড়ব। প্রথম হাদিসটি হচ্ছে আমরা পড়েছি অলরেডি মাকে নিয়ে, এবং দ্বিতীয় হাদিসটি হচ্ছে বাবাকে নিয়ে। তো দুইটা হাদিসটাকে আমরা একসাথে পড়ে ফেলবো আজকে। প্রথম হাদিসটি হলো মা নিয়ে, যদি আমরা এখানে বাবাকে সম্পৃক্ত করে দিয়েছি কারণ দুইটা হাদিসের অর্থ প্রায় কাছাকাছি। প্রথম হাদিসটি হলো ইন্নাল্লাহা হাররামা আলাইকুম উকুকাল উম্মাহাত, ইন্নাল্লাহা হাররামা আলাইকুম উকুকাল উম্মাহাত, ইন্নাল্লাহা হাররামা আলাইকুম উকুকাল উম্মাহাত। ওকে, হাদিসের অর্থ হচ্ছে নিশ্চয়ই আল্লাহ তোমাদের উপর মা বাবার অবহেলা হারাম করে দিয়েছেন, মানে মা বাবাকে অবজ্ঞা করা, অবহেলা করা সেটাকে হারাম করেছেন। তো প্রথম হাদিসটি হলো ইন্নাল্লাহা হাররামা আলাইকুম উকুকাল উম্মাহাত, ইন্নাল্লাহা হাররামা আলাইকুম উকুকাল উম্মাহাত। এটা মূলত মাদের নিয়ে। এখন আমরা বাবা সংক্রান্ত আরেকটা হাদিস পড়ব। তো মা নিয়ে আমাদের সমাজে যে সমস্ত আলোচনা হয় সে তুলনায় বাবার ক্ষেত্রে হয় না সাধারণত। এই জন্য আমরা কোরআন সুন্নাহ থেকে আরও একটি দলিল এখানে উল্লেখ করছি, হাদিস উল্লেখ করছি, যেখানে কি হবে বাবার সম্মানটাও উল্লেখ করা হয়েছে। কারণ ইসলাম একটি ভারসাম্যপূর্ণ দিন এবং এখানে প্রত্যেকের যে হক আছে সেই হকটা উল্লেখ করা হয়ে থাকে বা প্রাপ্য সম্মান দেওয়া হয়ে থাকে। সেক্ষেত্রে আমরা সাধারণত মায়েদের কষ্টটা স্বীকার করি যে মা হচ্ছেন কি আমাদের কী করেন, দীর্ঘ সময় মানে গর্ভে ধারণ করেন, দুধ পান করান, অনেক কষ্ট হয়, তার দীর্ঘম রাত কাটাতে হয়। একইভাবে বাবারও কিন্তু অনেক অবদান আছে যা আমরা অনেক সময় এড়িয়ে চলি বা অত বেশি সামনে আনি না। তা হলো টেনশন। বাবা যখন শুরু থেকে তুমি যখন তোমার মায়ের গর্ভে অবস্থান গ্রহণ করেছো তখন থেকে কিন্তু বাবার টেনশন হতে থাকে এবং সেই ব্যাপারগুলো ডিল করে থাকে। প্রতিনিয়ত যখনই তোমার মা কোনো অসুস্থতা বোধ করছেন তখন বাবা কিন্তু সেটা কী করতেন, ফিল করতেন এবং প্রতিনিয়ত তোমাদেরকে কাজ ফেলে ব্যস্ততার মধ্যেও ডাক্তার দেখানো বা অন্যান্য যে ব্যাপারগুলো হয়ে থাকে, পুষ্টিকর খাবার জোগানো, সেগুলোর জন্য তাকে রাত দিন কষ্ট করতে হয়। পাশাপাশি তুমি যখন বড় হও, তোমার এই বড় হওয়ার পেছনে একটা দীর্ঘ যাত্রা থাকে, যিনি কী করেন তোমাকে এই জায়গায় সাপোর্ট দিয়ে থাকেন, তোমাকে সুশিক্ষা লালিত করেন এবং তোমার জীবনটাকে আরও কীভাবে সুন্দর করা যায় তা নিয়ে প্রতিনিয়ত কাজ করে থাকেন এবং চিন্তা করে থাকেন। তো সেই জায়গা থেকে বাবারও একটা মর্যাদা আছে, সেই মর্যাদাই ইসলামের এই হাদিসে বা রাসূলের এই হাদিসে ফুটে উঠেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রিদর রব্বি ফি রিদল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি, যে আল্লাহর সন্তুষ্টি বাবার সন্তুষ্টিতে এবং আল্লাহর ক্রোধ বাবার ক্রোধে নিহিত। অর্থাৎ আমরা যখন বাবাদের সাথে খারাপ আচরণ করব, বাবা যদি অসন্তুষ্ট হয় আল্লাহও অসন্তুষ্ট হবেন। কিন্তু আমরা যদি বাবাদের সাথে ভালো আচরণ করি, তাদেরকে সম্মান করি, তাদেরকে সাপোর্ট করি, তাদের সাথে ভালো আচরণ করি, তাহলে আল্লাহ কী হবেন, এই বাবার সন্তুষ্টির কারণে আল্লাহও সন্তুষ্ট হবেন। ফলে মুসলিম হিসেবে আমাদের বাবা মার প্রতি দায়িত্ব আছে, কর্তব্য আছে এবং তাদের কিছু অধিকার আছে। এই সব কিছু বিষয় মেনটেন করে যদি আমরা জীবনযাপন করতে পারি তাহলে মা বাবার সাথে আমাদের বন্ডিংটাও সুন্দর হবে, এর মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জন করা যাবে। তাহলে এই গুরুত্বপূর্ণ হাদিসটা আমরা এখন মুখস্থ করে নিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রিদর রব্বি ফি রিদল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি, রিদর রব্বি ফি রিদল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি। তো আশা করি তোমরা বারবার এই হাদিসটা শুনে মুখস্থ করে নেবে এবং এর মাধ্যমে বাবা এবং মা সংক্রান্ত হাদিসগুলো শেষ হলো। এখন আমরা আরও একটি গুরুত্বপূর্ণ হাদিস শিখব। এই হাদিসটা হচ্ছে আমাদের আজকের ক্লাসের তৃতীয় হাদিস। আজকের তৃতীয় হাদিসটি আমাদের এই বিগত সকল হাদিসের একটা রিপ্রেজেন্টেটিভ বলতে পারো এবং এই হাদিসের উপর দাঁড়িয়ে আছে আমাদের পরবর্তী পদক্ষেপ। অর্থাৎ আমরা অনেকগুলো হাদিস মুখস্থ করেছি, একটা কোর্স সম্পন্ন করেছি এবং এই কোর্সটা কি এনাফ কিনা বা আমাদের আরও কিছু শিখতে হবে কিনা, সেই প্রেরণায় এবং দিক নির্দেশনায় আজকের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রতিটি মুসলমানের জন্য জ্ঞান অর্জন করা ফরজ। অর্থাৎ রাসূল বলছেন যে শুধুমাত্র আমরা যদি 20টা হাদিস মুখস্থ করি বা 100টা হাদিস মুখস্থ করি এটাই এনাফ না, বরং দিন সম্পর্কে সামগ্রিক ধারণা পেতে আমাদের কী করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে এবং এই জ্ঞানার্জন আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রয়োজন। কারণ ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলেছেন যে মানুষের
জীবিকার যে প্রয়োজন আছে, খাবার দাবারের যে প্রয়োজন আছে, তার চেয়ে দিন বেশি প্রয়োজন। কেন? কারণ মানুষ খাবার খায় 3 বেলা, দিনে 3 বেলা খাবার খায়, তো 3 বেলা তার খাবারের প্রয়োজন। কিন্তু ইলমের যে প্রয়োজন বা জ্ঞানের যে প্রয়োজন সে প্রতিনিয়তই বোধ করে। তুমি এখন মসজিদে যাবে, তোমার মসজিদ থেকে বের হওয়ার বা প্রবেশ করার সুন্নাহগুলো আছে সেগুলো মেনে চলতে হবে। তুমি সেখানে সালাত পড়বে, সালাতের শুরু থেকে শেষ পর্যন্ত যে বিধানগুলো আছে সেগুলো সম্পর্কে জানতে হবে। তুমি যখন কারোর সাথে কথা বলছো কীভাবে কথা বলতে হবে সেটা জানতে হবে। ইসলামের সকল বিষয়ে বা আমাদের জীবনের সকল বিষয়ে ইসলামের নির্দেশনা আছে, সেই নির্দেশনাগুলো জানার জন্য অবশ্যই কী করতে হবে? জ্ঞান অর্জন করতে হবে। এবং জ্ঞান অর্জনের জন্য রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা প্রত্যেকের জন্য ফরজ। কারণ জ্ঞান অর্জন ছাড়া তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানগুলো পরিপূর্ণরূপে পালন করতে পারবে না। তো আমরা যদি শুধুমাত্র কিছু হাদিস মুখস্থ করি বা কিছু শব্দ মুখস্থ করি, এটাই এনাফ না, বরং সামগ্রিকভাবে দিন পালন করার জন্য যা কিছু প্রয়োজন সেই জ্ঞানটাও অর্জন করতে হবে। এবং তোমরা শুনে খুশি হবে যে তারবিয়া অনলাইন মাদ্রাসায় এই জাতীয় হাদিসের কোর্সের পাশাপাশিও আর অনেকগুলো কোর্স আছে, সেগুলোর মাধ্যমে তোমরা তোমাদের এই গুরুত্বপূর্ণ বা প্রয়োজনীয় ইলমটা বা জ্ঞানটা অর্জন করতে পারবে। তো চলো আমরা এখন এই হাদিসটা মুখস্থ করে ফেলি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রতিটি মুসলমানের জন্য জ্ঞান অর্জন করা ফরজ। প্রতিটি মুসলমানের জন্য জ্ঞান অর্জন করা ফরজ। তো এখন আমরা দেখব যে জ্ঞান অর্জনের প্রক্রিয়াটা কেমন হতে পারে বা জ্ঞান অর্জন করলে কী কী লাভ হবে বা সামগ্রিকভাবে এই হাদিসটা আমরা আমাদের জীবনে কীভাবে বাস্তবায়ন করতে পারি। 1 নম্বর, ইসলামিক জ্ঞান অর্জন। নামাজ, রোজা, হজ এবং অন্যান্য ইবাদতের নিয়ম কানুন সঠিকভাবে জানতে হবে। অর্থাৎ তোমার যদি জ্ঞান না থাকে তাহলে তুমি নামাজ পড়তে ভুল করবে, রোজা রাখতে ভুল করবে, হজ করতে ভুল করবে, কোরআন পড়তে গিয়ে ভুল করবে। তো এই সব ভুল থেকে বাঁচতে হলে আমাদের কী করতে হবে? পড়তে হবে। কেন? কারণ ইসলামের প্রথম শব্দই হচ্ছে কি? পড়ো, করা, পড়ো। তো আমাদের কী করতে হবে? পড়তে হবে বা জ্ঞান অর্জন করতে হবে। 2 নম্বর, দুনিয়াবি জ্ঞান। জীবনযাপনের প্রয়োজনীয় জ্ঞান অর্জন করাও ইসলামের দৃষ্টিতে গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমরা শুধুমাত্র বলেছিলাম যে কোরআনের জ্ঞান অর্জন করতে হবে বা শরিয়ার জ্ঞান অর্জন করতে হবে, কিন্তু তুমি যখন একটা সমাজে বসবাস করছো সেই সমাজের কিছু ম্যানার আছে, কিছু কৃষ্টি কালচার আছে বা একটা ট্রেডিশন আছে, সেগুলো সম্পর্কেও তোমার ধারণা থাকতে হবে। এবং কোন কাজ কীভাবে করতে হয় সেই জ্ঞানটাকে যদি শরিয়ার জ্ঞানের সাথে কানেক্টেড হয়, সম্পৃক্ত হয়, সেটা জানাও কী হবে? ফরজ হয়ে যাবে। 3 নম্বর হলো অন্যকে শেখানো। অর্থাৎ তুমি যে হাদিসগুলো পড়েছো সেই হাদিসগুলো অন্যকে শেখাবে। তুমি যেভাবে সালাত পড়ছো সেভাবে মানুষকে সালাত পড়তে শেখাবে। তুমি যে ভালো কাজগুলো করো সেগুলো মানুষকে জানাবে, যাতে করে তারা কী করতে পারে? উৎসাহ পেতে পারে। কখনও নিজেকে বড় করে প্রদর্শনের জন্য অন্যকে তোমার আমলের কথা বলবে না, তবে শিক্ষার জন্য বলবে, আমলের প্রতি উদ্বুদ্ধ করার জন্য বলবে। তাহলে 3 নম্বর হলো কি? আমরা নিজেরা শিখবো এবং অন্যকেও শেখাবো। 4 নম্বর, জ্ঞান অর্জনের সময় বিনিয়োগ। অর্থাৎ জ্ঞান অর্জনকে জীবনের অগ্রাধিকার দেওয়া উচিত। অর্থাৎ আমরা যখন স্কুলে যাচ্ছি, আমরা হয়তো শরিয়ার জ্ঞান বা ইসলামিক জ্ঞান অর্জন করতে পারছি না, কিন্তু কোনো একটা উপায়ে আমাদের কী করতে হবে? এই জ্ঞানগুলো অর্জন করতে হবে। ফলে আমাদের মাথায় যেন থাকে যে একজন মুসলিম হিসেবে আমার ইসলামিক জ্ঞান অর্জনটা খুবই গুরুত্বপূর্ণ, এবং সেটা কীভাবে পেতে পারি? অনলাইনে হোক, অফলাইনে হোক, একজন টিচার রাখার মাধ্যমে হোক, বা যে কোনো উপায়ে পরিবার থেকেও তুমি এই শিক্ষা পেতে পারো যে সামগ্রিকভাবে ইসলাম পালনের জন্য তোমার কোন কোন বিষয়ে জ্ঞান অর্জন প্রয়োজন এবং সেগুলো তুমি করছো কিনা। তো এই যে জ্ঞান অর্জন, এর গুরুত্ব জানলাম আমরা, এবং জ্ঞান অর্জনের মাধ্যমে কী হয়? মানুষ পরিপূর্ণরূপে ইসলাম পালন করতে পারে, তার রবকে চিনতে পারে এবং রবের কাছাকাছি যেতে পারে। তো এই হাদিসগুলো আমরা মুখস্থ করে নিব। আজকের 3টে হাদিস আমরা পড়লাম এবং এই 3টে হাদিস আমরা মুখস্থ করে নিব। প্রথমটা পড়েছি মাকে নিয়ে, দ্বিতীয়টা পড়েছি বাবাকে নিয়ে, এবং সর্বশেষ পড়লাম জ্ঞান অর্জনের গুরুত্ব নিয়ে। এর মাধ্যমে আমাদের ক্লাসটি এখানে শেষ হচ্ছে। তোমরা আশা করি এই হাদিসগুলো বুঝতে পেরেছো এবং হাদিসগুলো মুখস্থ করে নিবে। তো ছোট্ট বন্ধুরা, দীর্ঘ সময় আমি তোমাদের সাথে ছিলাম এবং তোমরাও অনেক কষ্ট করে, অনেক সময় ব্যয় করে আমাদের এই কোর্সটার শেষ পর্যন্ত এসেছো, এবং আশা করি তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 50টি কথা মুখস্থ করে নিয়েছো এবং তার উপর আমলও করছো। আলহামদুলিল্লাহ। তোমাদের এই জ্ঞানের যাত্রায় আমি তোমাদের সাথে ছিলাম উস্তাদ হুসাইন ফাইয়াজ, এবং আশা করছি শুধুমাত্র হাদিসের মধ্যেই তোমাদের জ্ঞানটাকে সীমাবদ্ধ না রেখে জ্ঞানের এই জগতে তোমরা আরও বেশি বিচরণ করবে, এবং পাশাপাশি সামগ্রিকভাবে ইসলামের জ্ঞান অর্জন করার মাধ্যমে তোমাদের জীবনকে আরও রাঙিয়ে তুলবে, এবং পাশাপাশি তোমরা অন্যদের মাঝেও এই জ্ঞানগুলো ছড়িয়ে দিবে, যাতে করে তারাও জ্ঞান অর্জনে উদ্বুদ্ধ হয় এবং তোমরাও এর উপকার পেতে পারো। কারণ তোমরা পড়েছো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ্দাল আলাল খাইর কাফাইলিহি, যে ভালো কাজের পথ দেখায় সেও কী করে? সমপরিমাণ সওয়াব পায়। তো এই কল্যাণমূলক কাজে তুমি যেমন সম্পৃক্ত হয়েছো, তোমার অন্যান্য বন্ধুবান্ধবদেরকেও বলবে তারা যেন রাসূলের কথা শুনে প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারে, এবং আমাদের তারবিয়া অনলাইন থেকে আরও যে সমস্ত কোর্স অফার করা হচ্ছে বা পরিচালিত হচ্ছে সে সমস্ত কোর্সে যেন তোমরাও নিজেরাও অংশগ্রহণ করতে পারো এবং অন্যদের মাঝেও এই দাওয়াত ছড়িয়ে দিতে পারো যে জ্ঞান অর্জনের এক সুন্দর সমাহার রয়েছে তারবিয়া অনলাইন মাদ্রাসায়, এবং
এটাকে কিভাবে তোমরা সর্বোচ্চ সুবিধা গ্রহণ করতে পারো তাই এখন তোমাদের কাজের বিষয়, এবং তোমাদের সচেষ্ট হতে হবে নিজেদেরকে জ্ঞানের সাথে সম্পৃক্ত করা, অন্যদিকে জ্ঞানের প্রতি উদ্বুদ্ধ করা। আশা করছি এভাবেই পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আমরা নিজেরা জ্ঞানী হতে পারবো, জ্ঞানের আলো ছড়িয়ে দিতে পারবো এবং বিশ্বকে রাঙিয়ে তুলতে পারবো। তো আজকের মতো এখানেই শেষ হচ্ছে, দেখা হবে অন্য কোনো প্রোগ্রামে। জাযাকুমুল্লাহ খায়রান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।